আমি একজন এএসটিভির রিপোর্টার, কিন্তু একজন প্রবাসীর স্ত্রীও। আজকে প্রবাসীর স্ত্রী হিসাবে আপনাদেরকে কিছু বলতে এসেছি, রিপোর্ট করতে না বা খবর জানাতে না, প্রতিবাদ করতে। একজন প্রবাসী তারা ভাত খাওয়ার সময় পায় না, সেখানে তারা অন্যদেরকে দিয়ে যৌনতা মিটানোর সময় পায়। এই মন্তব্যটুকু তোমরা করতে পারলে। আসলে তোমরা এখনও নোংরা মন মানসিকতায় পড়ে আছো। তোমাদের মনের ভেতর জ্ঞানের আলো প্রবেশই করেনি। এবার আসি, সম্মানিত রিপোর্টার, যে ভিডিওটি আপনি রেডি করছেন, যে মেয়েগুলোকে ব্যবহার করেছেন, আপনার সম্পর্কে দুটা বলি। সম্মানিত রিপোর্টার ভাই, আপনার রিপোর্টারের যোগ্যতা তো নেই, এবং প্রবাসীদের ইনসাল্ট করে এখানে মনে করছেন নিজেই কতই না ভদ্র এবং তুলসী পাতা। আসলে নিজেকেই আপনারা সবাই মিলে নিজেকে কতটুকু নিজেদেরকে নামিয়েছেন, মানে কী বলবো, উদাহরণ খুঁজে পাচ্ছি না। টয়লেটের গর্তের মতো। আপনার মনে একটুও বাঁধলো না যে বাংলাদেশ রেমিটেন্সের একাংশ টাকা কোথা থেকে পায়, কাদের থেকে পায়? প্রবাসীদের থেকে পায়। আর সেই প্রবাসীদের টাকায়, রেমিটেন্সের টাকায় বাংলাদেশের কত কিছু না হয়, তার মধ্যে একটা হচ্ছেন আপনাদের মতো গরু ছাগলকে লালন পালন করে সরকার। ছি ছি, ভিডিওটি বানানোর সময় আপনি আর কোনো টপিক্সই পেলেন না? শেষমেশ আপনাদের ওই ভাতের তালার যে ভাতের ডেক্সির ভাতগুলোকেই পেলেন নোংরা করার জন্য। আমি ভদ্র মানুষ বলে আপনাকে কোনো আপনি বলছি, আপনাকে কুত্তা বলা দরকার ছিল। এবং যে মেয়েগুলোকে ব্যবহার করেছেন তাদেরকে বলার ভাষাই নেই। এসব মানুষদেরকে নিয়ে মন্তব্য করে নিজের মুখ কত আর নষ্ট করা যায়। দর্শক, আমার এই প্রতিবাদ আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করুন আর আমাদের এএসটিভির চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।